তো গাইস আপনাদেরকে আরো সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে দেখেন কি সুন্দর করে কথা। অবশেষে উপরে এসে আমি ওনাদেরকে বলছি ভাই একটু দ্রুত ওঠেন না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি ফার্স্ট ব্লগ ভিডিওটা তৈরি করছি, সো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তো আমি জাস্ট প্রথম করেছিলাম, তো অবশ্যই ভালো নাই লাগতে পারে। তো আশা করি ফুল ভিডিও দেখবেন। তো বন্ধুদের সাথে ঘোরার যে একটা মানে আনন্দ বা উপভোগটা আবার বড় ভাইদের সাথে উপভোগ সেমটা হয় না, জাস্ট ভিন্ন ভিন্ন হয়। তবে আশা করি অনেক ভালো হয়েছে তাদের সাথে ঘুরে করে। অবশ্যই বড় ভাই বলতে ভাইয়ের মতো বা বন্ধুর মতো ওরা। তো যাই হোক, কথা না বাড়িয়ে লেটস গো, আমরা চলে যাই আমাদের ব্লগ ভিডিওতে। তো অবশেষে আমরা হাঁটতে হাঁটতে বের হলাম। তো এখান থেকে অল্প কিছু পথ, তাই আমরা হেঁটে যাচ্ছি। তো সকাল থেকে অনেক জার্নি করেছিলাম, তাই এখন হাঁটতে ইচ্ছা করতেছে না। তো আমার পেছনে যে ইসমাইল ভাই বলতেছে যে তুমি কিসের ভিডিও করো, তো আমি বলতেছিলাম ভাই এমনি বা একটা ব্লগ ভিডিও করতেছি কি আপনাদের সাথে থেকে বা আপনাদের বড় ভাই হিসেবে করতেছি। তো দেখেন রাস্তার অবস্থা মোটামুটি ভালোই লাগছে, তো ঠান্ডা হাওয়া। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি। উফ গাইস, কীভাবে যে বুঝাবো আপনাদের যে হাঁটতে সত্যি ইচ্ছে করতেছে না, তাও হাঁটতে হয়। তো বড় ভাইদের সাথে বলতে কথা, তো তার সাথে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এখন আমরা ওভারটেক করবো পাহাড়টা। তো দেখেন আমার পিছনে আজিজ ভাই, উনি মাজায় হাত দিয়ে যেভাবে গান বলতেছে ভাই, আমি তো পুরাই খুশি হয়ে গেলাম ভাই। উনি একটা রসিকের গান বলেছে, যাই হোক এখন সব কথা তার এখানে বলা যায় না। তো দেখেন ওই যে হাততালি দিচ্ছে একজন ভাই, তোর স্কুল ভাই এখন বুকে হাত দিয়ে আসতেছে। আজিজ ভাই নাক টানতেছে, যদিও তার নাকে একটু সর্দি, তো যাই হোক ওটা সমস্যা নাই। তো গাইস অবশেষে চলে আসছে আমরা পাহাড়ে। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা উপরের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো সত্যি ভাই পা অনেক ব্যথা করতেছে। এটার জন্য যদি আপনাদেরকে প্রথম থেকে দেখাতাম যে কতটা সিঁড়ি আমরা ওভারটেক করে আসছিলাম। তো দেখেন ওরা হাঁটতে হাঁটতে ওদেরও পা ব্যথা হয়ে গেছে, মানে কষ্ট হচ্ছে পুরো। তো এখন ভাবতেছে কেন আসলাম এখানে। তো ভাই বলতেছি কি তাহলে আসার দরকার ছিল কি তোমাদের। তো দেখেন আমি একটু ভাব নিয়ে সবাইকে দেখাচ্ছি, তখন লাভ দিয়ে আমি উপর থেকে উঠার চেষ্টা করছি, কারণ হাঁটতে হাঁটতে তো পা এমনিই ব্যথা হয়ে গেছে। গাইস কারা কারা আমার টিকটক বায়ু থেকে এসে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা একটা একটা কমেন্ট করে যাবেন। ইসমাইল ভাই বলতেছে তো ভাই আর কতটুকু ভাই, হাঁটতেছি এখনো আমরা পাহাড়ে এসে পৌঁছাইতে পারি নাই। তো দেখেন ভাইয়া দৌড়ায় উঠতেছে, তো তার সাথে আমি একটু দৌড়ানোর চেষ্টা করতেছি ভাই। তারপর আমি দৌড়তে তারপর হঠাৎ করে থেমে গেলাম ভাই, কারণ আমার ভয় করে যদি আমি এখান থেকে পড়ে যাই, আমাকে ধরার কেউ নেই এখানে। তো ভাইয়াকে বললাম লাফালাফি করে আসার কি হলো রে ভাই, এখন তো তোর মাজায় ব্যথা হয়ে গেছে, তাই আমি থেমে গেলাম। অবশেষে উপরে এসে আমি ওনাদেরকে বলছি ভাই একটু দ্রুত ওঠেন না। তো ওনারা বলতেছে ভাই পা পুরাই ব্যথা হয়ে গেছে। তো আজিজ ভাইকে বলতেছি ভাই আপনার অনুভূতিটা কেমন। উনি 2 আঙ্গুল দিয়ে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, আমি বলতেছে ভাই পুরোই ব্যথা হয়ে গেছে পা। তো যাই হোক আমরা উঠতে অবশেষে চলে আসছি আমরা মেন পাহাড়ে। তো দেখেন এখানে বিভিন্ন রকমের মানুষ আসছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে আসছে, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসতে হাত ধরে আসছে। তো ফুল ভিডিও দেখেন অবশ্যই কিছু বুঝতে পারবেন, দেখবেন। তো অবশ্যই আমাদের অনুভূতিটা এখানে খুব ভালো লাগতেছে, কারণ সুন্দর একটি হাওয়া বা নতুন জায়গা নতুন স্থান আমরা প্রথম আসছিলাম। তো দেখেন এখানে বিভিন্ন রকম মানুষের একটা আড্ডা জমে এখানে, যদি এখানে কোনো দোকান আমরা পাইতেছি না অন্তত কিছু খাওয়ার জন্য। আরো চমৎকার একটা বিষয় দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখেন আমার সাথে এই বাইরা কি করতেছে, ওরা পরিদর্শন করতেছে, মনে হয় জায়গাটা ওনারা কিনে নিয়েছে। দেখেন ইসমাইল ভাই মাঝে হাঁটতে যাবে উঠতে গেলে ক্লান্ত মনে হয়, সে হাঁটতেছে কিন্তু কোনো বসার জায়গা পাইতেছে না। কিন্তু আমি বলতেছি ভাই বসার কি জায়গা অভাব আছে কিনা। তো ভাই আমিও হাঁটতে কেমন যেন হয়ে গেছি, আশেপাশে কিছু দৃশ্য দেখে আমারও কিন্তু সইতে পারি নাই। তো আমি কি যেন খুঁজতেছি, মানে বুঝতে পারতেছি না। তো আমার ইসমাইল ভাইকে বলতেছি ভাই একটু দ্রুত হাঁটেন না রে ভাই, আমি কি বলবো আপনাকে, একটু দ্রুত হাঁটেন। তো আমি একটু ভাবসাব নিয়ে একটু সামনে যাচ্ছি। তো দেখেন সামনে যাওয়ার পর একটা সুন্দর ভালো বসার প্লেস দেখছি, যদি আমি বসি নাই। আরে এরা কারা, ইসমাইল ভাই তাদের সাথে কথা বলে এত খুশি কেন। তো তারপর দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই কত ভাব নিয়ে হাঁটতেছে। অবশেষে আজিজ ভাই ডেকে আমাকে বলতেছে এই ভাই তুই এত ভিডিও করতেছিস কেন, একটু বসে কথা বল বা দৃশ্যগুলো দেখ। তো ভাই আমি বলতেছি ভাই আমার কাছে ভালো লাগতেছে না, আশেপাশের দৃশ্যগুলো আমার খুব জ্বলতেছে, ভিতরে খেয়ে ফেলে। তো অবশেষে আমি আজিজ ভাইয়ের সাথে বসে গেলাম। তো দেখেন বসার পর দেখতেছি আমার মোট এত ভালো না, ওদের মোট মাঠ এত ভালো না। ওরা ছবি তুলতেছে, কথা বলতেছে, আউটসাইড প্রসেসিং কথা বলতেছে, তাই এর মধ্যে এখান থেকে উঠে গেলে আমরা ভাব নিয়ে ভিডিও করতেছি। তো গাইস আপনাদেরকে আরো সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে দেখেন কি সুন্দর করে কথা বলতেছে, মায়াবতীকে, তাই দেখালাম না ওদেরকে। তো ভাইয়ারা কি সুন্দর ভিডিও করতেছে, আমি ওনাদের ছবি না তুলে আমি এই মেয়ে ছেলে কেন ছবি তুলবো, যে আরেকবার দেখিয়ে দিই।
আপনারা কিন্তু একদম এসব ফলো করবেন না। আমরা অন্য একটা টপিকে চলে যাই। তো আমাদের বড় ভাইরা যেভাবে বসছে মনে হচ্ছে তারা গার্লফ্রেন্ড খুঁজতেছে। যাই হোক ভাই, আমি বলতেছি ভাই আপনাদের দ্বারা কখনো গার্লফ্রেন্ড খুঁজে বের করা সম্ভব হবে না। তো আজিজ ভাই এই কথা শুনে একটু লাভ মেরে উঠে গেল। ভাই কি বললা তুমি? ও দেখেন দূর থেকে দেখা যাচ্ছে আমাদের কিছু বড় ভাইরা আসতেছে। বড় ভাই সম্মান জানাই আপনাদেরকে। দেখেন কত সুন্দরভাবে তারা হাঁটতেছে, তারা পরিদর্শন করতেছে। ভাই দেখে মনে হইতেছে তারা হিরো আলমের মতো হাঁটতেছে। তো আমাদের ইসমাইল ভাই কি সুন্দর ভিডিও করতেছে ওই ছেলেগুলা। তো আমিও দেখে একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে দেখাই নিলাম যে চট্টগ্রামের কিং হিরো এরা। তো যাই হোক, আমরা এত কথা না বলে একটু ওনাদের প্রেম কাহিনীর দিকে লক্ষ্য করি। তো ভাই এত করে কেন কথা বলা, কি দরকার ছিল তোদের? কি সুন্দর করে মানুষ হেঁটে যাচ্ছে, গল্প করছে, তোরা শুধু একা একা কথা বলতেছিস। ভাই এটা কিন্তু উচিত না। ভাই এবার ভিডিও করতেছে ভাই, আমি বললে দোষ। হায় আল্লাহ, সামনে আরো একটা জঘন্য কারবার। ওরা কিভাবে দাঁড়িয়ে কথা বলতে, ভাই 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 তাকাই না ভাই। ওই জন্য আমাদের এগুলা ভাই কি বলবো, বুঝাতে পারি না। ওই যে দেখেন ভাই, বুঝতে পারতেছে না কেন যেটা এখানে এসে এই কাজটা করতে হয় তাদের। উচ্চ সুরে আজিজ ভাই বলতেছে ভাই আমরা কি কখনো এসব করতে পারবো না? তাই আমি বলছি ভাই দরকার নাই ভাই, এসব ভালো কাজ না। আসছিলাম একটু মনের মতো করে ঘুরবো এখানে, তাই এসব দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারিনি। ওই যে আরেকটা দৃশ্য দেখেন সামনে, চুলটাকে ছেড়ে দিয়ে যেভাবে হাঁটতেছে। যাই হোক, আমরা এদিকে না তাকাই গাইস, আপনারা একদম তাকাবেন না। তো আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে ওই যে লক্ষ্য করতে হবে আপনাদেরকে দূরে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। কি সোহাগী আদরি করে তারা হাঁটতেছে। রে কিরে ভাই তুই সাটলি কেন ভাই? আবার ধর ভাই, সমস্যা কিরে ভাই? ওরে আবার মারামারি করো না সোনামণিরা, মারামারি করো না। তো সোনার মতো হেঁটে হেঁটে তোমরা গল্প বুঝার করো ভাইয়ারা। তো গাইজ ভিডিওটা এতটুকু পর্যন্ত আমি করেছিলাম, আর করি নাই। অবশ্যই আমার পেজটাতে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাল্লাহ। আপনাদের দিকে আমি এতটুকুই চাওয়া। গাইজ একটু দাঁড়ান, একটু অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনার ভিডিওর মতামতটা আপনি কমেন্ট বক্সে জানাবেন।